জি 24 ঘন্টায় সুপার এক্সক্লুসিভ কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রের পর্দা ফাঁস হচ্ছে আজকে পার্ট 3 তে কি চিনুদা কে চিনুদার তথ্য পাওয়া যাচ্ছে সিবিআই চার্জশিটে এবং কালীঘাটের কাকু তার যে কর্মী মকবুল হোসেন তার বয়ানের ভিত্তিতে এই চিনুদা নতুন এই ক্যারেক্টার সামনে এসছে। এই চিনুদা কে, তার নাম চার্জশিটে কেন, আমরা এই সম্পর্কে আরো জানবো, কারণ লাগাতার কালীঘাটের কাকুর পর্দা ফাঁস হচ্ছে। আজকে পার্ট 3 চিনুদা কে, এই ব্যক্তি কেন, তার নাম চার্জশিটে জানাবেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। বিক্রম, একেবারেই দেখো, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তরফ থেকে সম্প্রতি যে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হয়েছে সেখানে এক রহস্যময় লাল আই-10 গাড়ির কথা উল্লেখ করা হয়েছে। সিবিআই তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে এই লাল আই-10 গাড়িতে করেই কিন্তু কার্যত কোটি কোটি টাকা সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর কাছে পৌঁছে যেত। মকবুল হোসেন, যিনি কিনা এই কালীঘাটের কাকুর অত্যন্ত ঘনিষ্ঠ কর্মী বলে পরিচিত, তিনিও তার বয়ানে এই লাল আই-10 গাড়িটির কথা বলছেন এবং তার যেটা বক্তব্য যে চিনুদার এই লাল আই-10 গাড়িতে করেই কিন্তু অন্তত 12 বার তিনি কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রের কাছে কোটি কোটি নগদ টাকা পৌঁছে দিয়েছেন। কিন্তু সবথেকে যেটা বড় প্রশ্ন, এই যে লাল আই-10 কারের কথা তুমি বলছো যেটাতে করে কোটি কোটি টাকা পাচার হতো, তবে তার আগে এটা আমাদেরকে জানাও, এই যে চিনুদার কথা বলা হচ্ছে, এই যে নতুন একটা ক্যারেক্টার, এই চিনুদা কে? দেখো, যেটা তদন্ত করতে গিয়ে সিবিআই তরফ থেকে দাবি করা হচ্ছে বা চার্জশিটেও দাবি করা হয়েছে, চিনুদার লাল গাড়ি বা এই চিনুদা হলো আসলে অরুণ হাজরা বলেন একজন ব্যক্তি। এই অরুণ হাজরা তিনিও কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঘনিষ্ঠ ব্যক্তি, এমনটাই তদন্তকারীদের দাবি। এবং তিনি কলেজ স্কোয়ার এলাকার একজন ছাত্রনেতা, প্রভাবশালী ছাত্রনেতা, এমনটাই কিন্তু সিবিআই তরফ থেকে তাদের চার্জশিটে দাবি করা হয়েছে। এই অরুণ হাজরা ওরফে চিনুদা, সেই চিনুদারই লাল রঙের আই-10 গাড়িতে করেই কার্যত কোটি কোটি টাকা কালীঘাটের কাকুর কাছে পৌঁছে দেওয়া হতো। মকবুল হোসেন তিনি তার যে স্টেটমেন্ট সিবিআই আধিকারিকদেরকে দিয়েছেন, যেই স্টেটমেন্ট ইতিমধ্যেই সিবিআই তরফ থেকে চার্জশিটে তুলে ধরা হয়েছে, সেখানে বলা হচ্ছে যে অন্তত কমপক্ষে 12 বার এই লাল রঙের আই-10 গাড়ি অর্থাৎ চিনুদার লাল রঙের আই-10 গাড়ি, একদম এই লাল আই-10 গাড়ি প্রসঙ্গে আসতেই হচ্ছে, কারণ এটাতে করে কোটি কোটি টাকা পাচার হতো। আরো বেশ কিছু তথ্য সামনে আসছে সিবিআই চার্জশিটের তরফ থেকে, তবে তার আগে আহিলি আপনাদেরকে আরো আপডেট দেবে। একেবারে শুক্লার জি 24 ঘন্টায় লাগাতার আর আমরা কাকুর কীর্তি ফাঁস করছি। আর এবারে নিয়োগ দুর্নীতির ক্যানভাসেই নয়া চরিত্র। সিবিআই চার্জশিটের রহস্যময় চিনুদার উল্লেখ রয়েছে। কাকুর কর্মী মকবুল হোসেনের বয়ানে চিনুদার খোঁজ পাওয়া গিয়েছে। চার্জশিটে উল্লেখ করা চরিত্র এই চিনুদা, সে কে, তার ভূমিকা কি নিয়োগ দুর্নীতিতে, এরকম একাধিক প্রশ্ন এই মুহূর্তে সামনে আসছে এবং অবশ্যই রাজনৈতিক প্রতিক্রিয়া উঠে আসছে। কি বলা হচ্ছে তৃণমূল কংগ্রেস নেতা সৌগত রায়, বাম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং বিজেপি নেতা সজল ঘোষের তরফ থেকে শোনাবো আপনাদের পর। সিবিআই এর তদন্ত নিয়ে এইটুকুই বলতে পারি যে সিবিআই এর তদন্ত কখনোই কনভিকশনে পৌঁছয় না। ওরা ইচ্ছে মতো যাকে ইচ্ছে মামলা দিয়ে দেয়, তাতে কি সত্য বার হবে আমি জানি না। সিবিআই তদন্তের উপর ভরসা নেই, তবে আমি ডিটেলস এগুলো কোনোটাই জানি না। সিবিআই তদন্ত করলে আরও তথ্য বেরোবে। সিবিআই তদন্ত তারা আজকে করতে বাধ্য হচ্ছেন আদালতের চাপে এবং মানুষের আন্দোলনের চাপে। আদালতের চাপ হচ্ছে আজকে এই সমস্ত নির্মম সত্যগুলো প্রকাশিত হচ্ছে, তা না হলে এটা চাপা পড়ে যেত। আমি তো বলি, আমার কাছে এমন খবরও আছে তারা নাম প্রকাশ করলেই তারা খুন হয়ে যাবেন, যে পুলিশ প্রোটেকশন দিয়ে টাকা হরিশ্চর ডিস্ট্রিক্টে আসতো বিভিন্ন জায়গা থেকে। চিনুদা এতকাল প্র্যাকটিক্যালি তৃণমূলটাই করেছেন অত্যন্ত সক্রিয়ভাবে। তাপস রায় যখন আমাদের দলে এলেন, চিনুদা তাপসদার দীর্ঘদিনের পরিচিত মানুষ, তিনিও আমাদের সঙ্গে দলে এসছেন। তাকে আমাদের মিছিলে হাঁটতেও দেখা গেছে। ভারতীয় জনতা পার্টি করলেই যদি কেউ ভাবে তিনি বেঁচে যাবেন, তাহলে তিনি ভুল করছেন। যদি অন্যায় করে থাকেন, শাস্তি ওনাকে পেতে হবে।
বুঝতেই পারছেন গোটা ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজনৈতিক তরজা একেবারে চরমে পৌঁছে গেছে। কিন্তু যে লাল আই-10 কারের কথা বলা হচ্ছে, এটা চিনুদার লাল আই-10 কার। সেই কার কোথায় যেত না, বেহালায় কাকুর বাড়িতে যেত, কোটি কোটি টাকা বোঝাই করে সেই গাড়ি পৌঁছে যেত কালীঘাটের কাকুর বাড়িতে। এবং 3টি নোটবুক উদ্ধার করা হয়েছে, যেখানে 2019 থেকে 2022 পর্যন্ত টাকার হিসেব কত টাকা, 31 কোটি টাকার হিসেব রয়েছে তাতে। এমনই চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাচ্ছে। আমরা এই বিষয় নিয়ে আরো জানবো, আসুন কথা বলি। আমাদের সঙ্গে বিক্রম রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। বিক্রম, কোটি কোটি টাকা পাচার হতো এই লাল গাড়িতে করে। একেবারেই কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের অত্যন্ত ঘনিষ্ঠ কর্মী মকবুল হোসেনকে জিজ্ঞাসাবাদ করে বা তার যে স্টেটমেন্টে তথ্য উঠে এসছে, যেই তথ্য ইতিমধ্যেই সিবিআইয়ের তরফ থেকে চার্জশিটে উল্লেখ করা হয়েছে, সেখানে বলা হচ্ছে যে মকবুল হোসেনের কাছ থেকেই 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটবুক উদ্ধার হয়েছিল। এবং সেই নোটবুক খতিয়ে দেখার পর একেবারে সরাসরি মকবুল হোসেনকে সামনে রেখে সেই নোটবুক খুলিয়ে তদন্তকারী আধিকারিকরা তারা কিন্তু প্রায় 31 কোটি টাকা নগদ লেনদেন একেবারে সরাসরি হিসেব পেয়েছে। যেই হিসেবে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে দফায় দফায় কখনো 12 কোটি, কখনো 24 কোটি, এরকম কিন্তু বিভিন্ন রকমের অ্যামাউন্ট তা কিন্তু এসে পৌঁছাচ্ছিল এই কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রের কাছে। এবং মকবুল হোসেন যে 3টি ডায়েরি তার কাছ থেকে উদ্ধার হয়েছিল, সেখানে কিন্তু তদন্তকারীরা যেটা দেখতে পাচ্ছেন, বিভিন্ন যারা বেআইনি চাকরির জন্য যে ঘুষের টাকা দিয়েছিলেন, বিভিন্ন সাব এজেন্টদের মাধ্যমে যে টাকা কালেকশন হতো, সেই টাকা কিন্তু এরকম চিনুদার মতন একাধিক ব্যক্তির মাধ্যমে চলে আসতো সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর কাছে। এমনটাই কিন্তু তদন্তকারীদের বক্তব্য। তদন্তকারীরা যেটা চার্জশিটে উল্লেখ করছেন যে এই শুধুমাত্র 31 কোটি টাকা তা কিন্তু শুধুমাত্র 2019 সাল থেকে 22 সালের মধ্যে লেনদেন হয়েছে। এর আগেও যে নগদ টাকা লেনদেন হয়েছে তা কিন্তু অন্য জায়গা থেকে বা অন্য ডকুমেন্টস বা নথিপত্র থেকে তদন্তকারীদের হাতে এসে পৌঁছেছে। কিন্তু শুধুমাত্র 2019 থেকে 2022 পর্যন্ত এই সময়ের মধ্যে 31 কোটি টাকা কালীঘাটের কাকুর কাছে যে নগদে গিয়ে পৌঁছেছিল তার নির্দিষ্ট তথ্য প্রমাণ তদন্তকারীদের হাতে এসছে, এমনটাই চার্জশিটে উল্লেখ করা হচ্ছে সিবিআইয়ের তরফ থেকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।